আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আমাদের কর্মসূচি ছিল মূলত যে 2016 এসএলএসটি যারা আমরা চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি আমরা মাননীয় বিনপুর বিধানসভায় বিধায়ক ডাক্তার কনক টুডুর মহাশয়ের কাছে এসেছিলাম এবং স্মারকলিপিও দিয়েছি আমরা। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিধানসভায় প্রথম যখন বিধানসভা বৈঠক হবে উনি আমাদের বিষয় নিয়ে বলবেন এবং আমাদেরও আমরা আজকে যেদিন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেদিনই শপথ নেয় সেদিনই আমাদের ওই মার্কশিট পাবলিশ করেছেন, তার জন্য তাকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। যাতে আমরা আজকে যারা শিক্ষক চাকরিহারা রয়েছি যে 31শে আগস্ট পর্যন্ত আমাদের যে আছে কাজ, সেই কাজটা যাতে পুনর্বহাল হয় এবং দীর্ঘ আজকে গ্রুপ সি গ্রুপ ডি যে এক বছর ধরে যারা যোগ্য তাদের বেতন প্রায় 1 বছর ধরে বন্ধ আছে, তাদের পুনরায় যাতে চালু হয় এবং যারা যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা মারা গেছেন তাদের পরিবারকেও যাতে একটা করে চাকরি দেওয়া হয়। অনেকেই লোন নিয়ে তারা বাড়িঘর করেছে তার এবং নিলামও হয়ে গেছে। আজকে সন্তোষ মণ্ডল এবং সুবল সরণেরও অবস্থা খুব খারাপ, যাতে সরকার থেকে আমরা দাবি করেছি যাতে ওনাদেরকে একটা চাকরি দেওয়া হয়। এই কর্মসূচি আমাদের ছিল। আপনারা কতটা আশাবাদী? আমরা নতুন সরকারের কাছে আমরা 100 আশাবাদী রয়েছি। বিগত সরকার যে চোর সরকার যে আমাদেরকে ধোঁকা দিয়েছে, সেই সরকার আমরা বলেছিলাম গত 2025 14ই জুলাই নবান্ন অভিযান এবং বিকাশভবন অভিযানে আমরা বলেছিলাম যে এই সরকারকে চোর সরকারকে আমরা 14 তলা থেকে নামাতে পেরেছি। তার জন্য নতুন সরকারকে আমরা যে দায়িত্ব পেয়েছি ওনারা যাতে আমরা 100 আমরা আশাবাদী যে 2016 এসএলএসটি ওনারা রক্ষা করবেন। এর পরবর্তী কর্মসূচি কি আছে আপনাদের? আমাদের কর্মসূচি রয়েছে যে পরবর্তী আমাদের যত আদিবাসী এমএলএ রয়েছেন এবং প্রতিটি বিধানসভায় যারা এমএলএ রয়েছেন প্রত্যেকে আমরা স্মারকলিপি দেব, এটাই আমাদের কর্মসূচি এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর সাথে যাতে আমরা বৈঠক করতে পারি তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। ধন্যবাদ।